তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য এই ভিডিওটা। ক্লার্কশিপ 2019 সালের পরীক্ষায় তোমরা দেখে থাকবে যে 2025 সালের থেকে ক্যান্ডিডেট কম ছিল এবং কাট অফও অনেকটা বেশি ছিল। 2019 সালে টিয়ার ওয়ানে কাট অফ গিয়েছিল 65 জেনারেলের ক্ষেত্রে, এটা সব থেকে লোয়েস্ট কাট অফ ছিল। তারপরে মেন্স পরীক্ষা তুলনামূলক একটুখানি সহজ হয় 2025 সালে মেন্স পরীক্ষা থেকে। এবার তোমাদের এখন প্রশ্ন হচ্ছে যে কত যেতে পারে ফাইনাল কাট অফ। ফাইনাল কাট অফের ব্যাপারে জানার আগে তোমাদের ভ্যাকেন্সি কত সেটার উপর ডিপেন্ড করবে। এবার পিএসসি রিসেন্টলি একটা লেটার হেড ভাইরাল হয়, যেখানে পিএসসি নবান্নের ঊর্ধ্বতন অফিসারের কাছে রিকোয়েস্ট করেছে যে 2024 সালে কত ভ্যাকেন্সি হবে সেটাকে ফরওয়ার্ড করতে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট কালেক্ট করে সেটাকে ফরওয়ার্ড করতে। তবে তোমাদের পক্ষে যেটা ভালো খবর যে লেটারে এটা বলা হয়েছে যে 2023 সালের ভ্যাকেন্সিকে কাউন্ট করা যাবে না। অর্থাৎ যারা তোমরা মেন্স দিয়ে এসছো তারা এইটা মেনে নাও যে 2023 সালের যে ভ্যাকেন্সি সেইটা ইনট্যাক্টই থাকবে, সেটা কমবেও না বাড়বেও না। এবার ব্যাপার হচ্ছে ভ্যাকেন্সি কতটা। আচ্ছা, যখন পিএসসি ঊর্ধ্বতন অফিসারের কাছে রিকোয়েস্ট করছে তখন ওরা ইজিলি কিন্তু জানাতে পারতো যে ভ্যাকেন্সি কতটা, সেটা কিন্তু ওরা জানায়নি। ওরা শুধু এটা জানিয়েছে যে আমাদেরকে জানাও। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওরা হয়তো কিছু জানাতে চাইছে না, ভ্যাকেন্সি কত সেটা জানাতে চাইছে না। এবং এখানে একটা সন্দেহ আসে যে তবে কি কর্মসংস্থানের কথাটা ঠিক। কর্মসংস্থান পেপারে কিছুদিন আগে বেরিয়েছিল যে 5,000 ভ্যাকেন্সি এবং 20 গুণ ক্যান্ডিডেটদের পাস করানো হয়েছে। আবার সেই বক্তব্যের খণ্ডন করে অনেক ভিডিও দেখেছো। পিএসসির প্রাক্তন চেয়ারম্যানও বলেছেন যে এটা সম্ভব নয়, কারণ 10 গুণ ক্যান্ডিডেটদের পাস করানোই নিয়ম। কিন্তু পিএসসি এখন যা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রথম কথা পিএসসির গভর্নিং যে বডি, সেই বডিতে এখন একজন মাত্র আধিকারিক রয়েছে, পিএসসি কোনো চেয়ারম্যান নেই। তো সেদিক থেকে হিসাব করে দেখলে কিন্তু এই অব্যবস্থা হতেও পারে, যেখানে ভ্যাকেন্সি কম এবং ক্যান্ডিডেট বেশি সংখ্যক পাস করানো হয়েছে ভোটে এরা একটা সুবিধা দেওয়ার জন্য। এবার কেন এটা আমি বলছি, কারণ এখন কেউ মোরালি কারোর কাছে অ্যাকাউন্টেবল নয়। এখন সত্যি কথা বলতে কেউ যত বড় দুর্নীতি করো, কেউ যদি বলে যে আপনি এটা কেন করছেন, আপনার কি একটুখানি বিবেক বুদ্ধি নেই, বলবে হ্যাঁ করছি, কি করতে পারবে তুমি। সুপ্রিম কোর্টের নির্দেশে সরাসরি ভাবে রাজ্য সরকার অমান্য করেছে, যেমন অযোগ্য শিক্ষকদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের দ্রুততার সাথে সম্পন্ন করা। সুতরাং এখন অ্যাকাউন্টেবিলিটি তুমি রাজ্য সরকারের কাছ থেকে আশা করতে পারো না। সুতরাং সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, যদি 5,000 ভ্যাকেন্সি হয় তাহলে কাট অফ অনেক বেশি যেতে পারে, 140-এর কাছেও যেতে পারে ফাইনাল কাট অফ। এবং যদি পিএসসি নিয়ম মেনে করে রেজাল্ট বের করে 10 গুণ ক্যান্ডিডেটদের ধরে, যদি আমি তাহলে ধরে নিই 8,000-এর ওপর যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে সেক্ষেত্রেও আমি বলবো 120 যেতে পারে। এবার কেন এত বেশি যেতে পারে, কারণ খাতা দেখার উপর ডিপেন্ড করতে পারে খাতা দেখা কেমন হবে। আগের বারে এমন অনেক ক্যান্ডিডেট ছিল যারা 65 অর্থাৎ লোয়েস্ট জেনারেলের স্কোর পেয়েও চাকরি পেয়েছিল, কারণ খাতা দেখাটা ঠিকঠাক হয়নি। যে ছেলেটা 65 পেয়েছে সেই ছেলেটা মেন্সে দেখা যাচ্ছে তার দুটো সেকশনেই 40-এর ওপর স্কোর করেছে। বোঝাই যাচ্ছে যে হ্যাঁ এটা কি সম্ভব না, এটা সম্ভব হতেই পারে, কিন্তু 40-এর ওপর স্কোর করা বাংলা আর ইংরেজিতে একটুখানি টাফ আমি মনে করি। এবং আমার যেটা মনে হয় যে এবছর, প্রথম কথা এবছর একটুখানি প্যাটার্নটা চেঞ্জ ছিল, আর এবং একটু কঠিনও ছিল ইংলিশ, বিশেষ করে ইংলিশ পেপারটা। তো ওখানে অনেকেই বাই এ স্টাফ রিপোর্টার লিখে এসছে। তো ওই বাই এ স্টাফ রিপোর্টার লেখার জন্য অনেকেরই মার্কস কাটা যাবে, এবং অনেকে বলছে মার্কস বেশি কাটা যাবে না, যারা খাতা দেখবে তারাও জানে যে কত কষ্ট করে তোমরা মেন্স পরীক্ষা দিচ্ছ, তারা ইয়ের সাথে দেখবে। হ্যাঁ, আমার যেটা মনে হয় এটা কম্পিটিশন, এখানে এখানে মানে দুর্নীতি হতে পারে, কিন্তু এখানে মানে এই রাজ্যে দুর্নীতি হতে পারে, কিন্তু তাই বলে এরকম নয় যে তোমার এত একটা স্যার যদি 100 টাকা হতে থাকে, তাহলে আমি বলবো যে কতজনকে মমতার সাথে দেখবে, কতজনকে সহানুভূতির সঙ্গে দেখবে। এর জন্য নাম্বার কাটবেই, এবং সেটা আমার মতে 5-6 নাম্বার তো কাটবেই মিনিমাম। তো আমার যেটা মনে হয় যে সেক্ষেত্রে অনেকটাই কম্পিটিশন, যারা বর্ডার লাইনে আছো তাদের ক্ষেত্রে অনেকটাই কম্পিটিশন আরো কঠিন হয়ে গেল যদি ওইরকম ভুল লিখে থাকো। আবার আরেক জায়গায় দেখলাম যে অনেকে নাকি
সেক্রেটারি যে রিপোর্টটা ছিল এখানে ডগ ডগ রিলেটেড যে রিপোর্টটা লিখতে বলেছে, তার জায়গায় অনেকে ব্লাড ডোনেশন ক্যাম্প লিখে চলে এসছো, বা অনেকে অন্য কে চলে এসছো সিমিলার প্যাটার্নে, যেটা পড়ে এসছো সেটাই লিখে দিয়েছো। তো সেক্ষেত্রে তো আমার মতে মনে হয় পুরোটাই আলাদা হয়ে গেল। তো সেক্ষেত্রে তো তোমাদের কোনো মার্কস অ্যাওয়ার্ড করবে বলে আমার মনে হয় না, কারণ ওরা আলটিমেটলি দেখো নেবে তো সেই ৮,০০০ জন, কি যদি ১০ গুণ ক্যান্ডিডেট ধরি ৮,০০০ জনকে নেবে, তো সেক্ষেত্রে ওরা তো ছাড়বেই। তো আমার যেটা মনে হয় যে যদি ১০ গুণ ভ্যাকেন্সি হয় তাহলে এবারের কাট অফ ১২০ প্লাস টাইপিং এর জন্য যেতে পারে। আর যদি ৫,০০০ ভ্যাকেন্সি হয় তাহলে অনেক বেশি কাট অফ যাবে, এবং সেটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। কারণ পিএসসি তে অব্যবস্থা চলছে, একজন আধিকারিককে দিয়ে এত বড় পিএসসি, যেটা কনস্টিটিউশনালি এস্টাবলিশড, তাকে চালানো সম্ভব নয়। তো সুতরাং অনেক কিছুই হতে পারে। তো দেখা যাক কি হয়। আর হ্যাঁ, রেজাল্ট বেরোনো, রেজাল্ট দেখো ২০২১ সালেও তখনও ভোট ছিল, এবং তখনও পিএসসি ক্লার্কশিপের এরকমই পরিস্থিতি ছিল, কিন্তু তাও রেজাল্ট অনেক দেরিতে বেরিয়েছিল, সেপ্টেম্বর অক্টোবরে বেরিয়েছিল। তো এক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি, এবং আমার মনে হয় এবছরের রেজাল্ট ওই পুজোর আগে, হ্যাঁ, এবং ২০২৭ সালে আমার মতে মনে হয় পুরো ফাইনাল যে কাট অফ বা ফাইনাল মানে পুরো পরীক্ষা কম্পিটিশনটা হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।